এবং যথারীতি সংসারে অশান্তি লাগাচ্ছে। ঐরাবতের মতো হাতি পেলেন, আপনি কি পেলেন বলুন? পার্বতী নারদকে বলছেন, কাকে এত কথা বলছেন মুনিবর? আর যে সারাদিন সিদ্ধি খেয়ে পড়ে থাকে তার অমৃতের কোনো প্রয়োজন নেই। আগের পর্বে আপনারা শুনলেন ধন্বন্তরী এসেছেন অমৃতের কমণ্ডলু নিয়ে। এরপর আজ একটু কাশিরাম দাসকে স্মরণ করি। এটি মূল মহাভারতের অংশ নয়, কিন্তু আশা করি আপনাদের মন্দ লাগবে না। অমৃত উঠে আসার পর নারদ খবর নিয়ে যাচ্ছেন কৈলাসে এবং যথারীতি সংসারে অশান্তি লাগাচ্ছে। চলুন। সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর সবে সিন্ধু মথিল না জানে মাত্র হর। সুরাসুর অর্থাৎ সুর ও অসুর। যক্ষ মানে এক প্রকার অসুর যারা ধন সম্পদ রক্ষা করে। গন্ধর্ব অর্থাৎ যে সমস্ত দেবতারা শিল্পকলায় অত্যন্ত নিপুণ। আর কিন্নর মানে যে সমস্ত দেবতারা অত্যন্ত সুদর্শন। এরা সবাই মিলে সমুদ্র মন্থন করলেন, কিন্তু শুধুমাত্র হর অর্থাৎ শিব সেই খবর জানলেন না। দেখিয়া নারদ মুনি হৃদয়ে চিন্তিত, কৈলাসে হরের ঘরে হইল উপনীত। অর্থাৎ মহাদেবের প্রতি এই অনাচার দেখে নারদ অত্যন্ত চিন্তিত হয়ে কৈলাসে উপস্থিত হয়েছেন। প্রণমিলা শিব দুর্গা দোহার চরণ, আশিস করিয়া দেবী দিলেন আসন। দুর্গা মানে এখানে পার্বতী। নারদ শিব পার্বতীকে প্রণাম করলেন, পার্বতী তাকে আশীর্বাদ করে আসন পেতে দিলেন। নারদ বলেন, গিয়া ছিনু সুরপুরে, শুনিনু মথিল সিন্ধু যত সুরাসুরে। মানে নারদ স্বর্গে গেছিলেন, গিয়ে শুনলেন যে দেবতারা সমুদ্র মন্থন করছেন। বিষ্ণু পান কমলা কৌস্তভ মণি আদি, ইন্দ্র উচ্চৈশ্রবা ঐরাবত গজনিধি। অর্থাৎ দেখুন, দেবাদিদেব বিষ্ণু লক্ষ্মী দেবী পেলেন, কৌস্তভ মণি পেলেন, ইন্দ্র উচ্চৈশ্রবার মতো ঘোড়া পেলেন, ঐরাবতের মতো হাতি পেলেন। আপনি কি পেলেন বলুন? নানা রত্ন মহৌষধি পায় নরলোক, এই হেতু হৃদয়ে জন্মিল বড় শোক। মানে মর্তলোকের বাসিন্দারা পর্যন্ত রত্ন মহৌষধি পেয়েছে, সেই জন্য নারদের হৃদয়ে প্রচণ্ড শোক। সে কারণে তত্ত্ব জানিতে আইলাম হেথা, সবার ঈশ্বর তুমি বিধাতার ধাতা। নারদ এমন শোক পেয়েছে যে সেই কথা জানাতে কৈলাস চলে এসেছেন। তোমারে না দিয়া ভাগ সব মাটি নিল, এই হেতু মোর অঙ্গে ধৈর্য না হইল। কাশিরাম দাস প্রকৃতই রসিক, নইলে যে সারাদিন নারায়ণ নারায়ণ করে বেড়ায় সে কাশিরামের কলমের জোরে কৈলাসে এসে নাকে কাঁদছে। নারদ এইসব বলে যাচ্ছে, কিন্তু শিব কিচ্ছু বলছেন না। এদিকে ম্যাডাম ক্ষেপে উঠলেন। তিনি বললেন, কাহাকে এতেক বাক্য কহ মুনিবর, বধিরে বলিলে যেন না পায় উত্তর। ভাবুন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী যথার্থই বলেছেন যে আমরা দেবদেবীদের একদম ঘরের লোক করে নিয়েছি। খোঁচাটা ভাবুন একবার। পার্বতী নারদকে বলছেন, কাকে এত কথা বলছেন মুনিবর? যে বধির মানে কানে শুনতে পায় না, সে আর কি উত্তর দেবে তোমার কথার? এতেই থামছেন না কিন্তু। কণ্ঠেতে হাড়ের মালা বিভূষণ যার, কৌস্তবাদী মণিরত্নে কি কাজ তাহার। মানে গলায় হাড়ের মালা যার অলংকার, সে আর কৌস্তব মণি দিয়ে কি বা করবে? ঠিক আমাদের বাড়িতে মা কাকিমারা যেরকম করে খোঁচা দেন, সেভাবেই পার্বতীকে দিয়েও খোঁচা দেওয়াচ্ছেন কাশিরাম। আরও আছে, কি কাজ চন্দনে যার বিভূষণ ধুলি, অমৃতে কি কাজ যার ভক্ষ সিদ্ধিগুলি। বলছেন ধুলো মেখে যে বসে থাকে সে আর চন্দন নিয়ে কি করবে? আর যে সারাদিন সিদ্ধি খেয়ে পড়ে থাকে তার অমৃতের কোনো প্রয়োজন নেই। মাতঙ্গে কি কাজ তার বলদ বাহন, পারিজাতে কি বা কাজ ধুতুরা বরণ। মাতঙ্গ অর্থাৎ হাতি নিয়ে কি লাভ যে বলদের পিঠে ঘুরে বেড়ায়? আর যে ধুতুরা ফুলেই সন্তুষ্ট তার পারিজাত ফুলের দরকার নেই। একের পর এক খোঁচা চলছেই, তাতেও কিন্তু শিব শান্ত। আমার মাও ঠিক এরকম বলে যায় আমার বাবাকে। আর আমার পিতা ঠাকুর একদম শান্ত, তাই আমার মা নিজেই আমার বাবাকে সদা শিব ঠাকুর বলেন, পড়তে পড়তেই মনে হচ্ছিল। কিন্তু এদিকে পার্বতীর পারদ কিন্তু আরও চড়ছে। সকল চিন্তিয়া মোর অঙ্গ জড়ো জড়ো, পূর্বের বৃত্তান্ত সব জানো মুনিবর। এটা অনেকটা এরকম যে আপনি তো আগের সব ঘটনা কিছু জানেনই না। বলছি শুনুন, জানিয়া উহাকে দক্ষ পূজা না করিল, সেই অভিমানে তনু ত্যাজিতে হইল। অর্থাৎ আমার পিতা দক্ষরাজ আমার স্বামীকে পূজা করেননি বলে অভিমানে আমি দেহত্যাগ করলাম। যেমনি এই কথা পার্বতী বলেছেন, অমনি কাশিরামের শিব প্রমাদ গুনলেন এবং কিছুটা ঠান্ডা করার জন্যই বললেন, আরে আমি তো এসব রত্ন ঘোড়া হাতি নিয়ে কি বা করব, আমার তো ষাঁড়ের পিঠেই দিন কেটে যায়। কিন্তু পার্বতী ছাড়লেন না।
তিনি বললেন, যেজন সংসারেতে বিমুখ এ সকলে কাপুরুষ বলিয়া তাহারে লোকে বলে। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রে তুমি যে মতো পূজিত, সাক্ষাতেই সে সকল হইল বিদিত। রত্নাকর মথিয়া নীলেক রত্নগণ, কেহ না পুছিল তোমা করিয়া হেলন। এই কথা শুনে মহাদেব খুবই রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গেই তিনি সমুদ্র মন্থনের জায়গায় উপস্থিত হলেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায় দেখা হচ্ছে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহুর বিবুধ রূপেণ দানব প্রাপিবত্তরা। সেই অমৃত রাহুর কণ্ঠ পর্যন্ত যেতে না যেতেই চন্দ্র এবং সূর্য দেবগণের হিতকামনায় বিষ্ণুর কাছে এই ঘটনা বলে দিলেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু তার চক্র দ্বারা রাহুর অলঙ্কৃত মস্তক ছিন্ন করলেন।